আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের আখেরি নবীও তিনি। ঠিক না? আল্লাহর প্রিয় হাবিব যিনি আমাদের আখেরি নবীও তিনি। মোর নবীজির তরে আমার মওলা উতালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন দেশে আপনারা কেমন আছেন? স্বাধীন দেশে ভালো থাকারই কথা। যারা যারা নবীর উম্মত শয়তানকে পছন্দ করেন না, তাদের সামনে যতটুকু জায়গা আছে পূরণ করে বসবেন। আর যারা শয়তানকে ভালোবাসেন তাদের নড়াচড়া দরকার নেই। আমি কোরআন ধরলাম, যারা কোরআনকে ভালোবাসেন তারা সামনে আসবেন, আর যারা শয়তানকে ভালোবাসেন তারা পেছনে থাকেন। আর যাদেরকে শয়তান দাঁড় করায় রাখছে যে তোরা বসিস নে, বসলি সওয়াব হবে, ওদের বসা লাগবে কি লাগবে না ওরা নিজেরাই ভাবুক। কারণ বসলেই প্রতিটা নিঃশ্বাসে সওয়াব হবে। শয়তান তো সওয়াব হতে দেবে না, ওদের জাহান্নামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। আর কোরআন আমাদেরকে জান্নাতে নিতে চায়। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই মুসলমান জোরে বলেন। তাহলে যারা যারা দাঁড়িয়ে আছেন বিনা অপরাধে মেহরবানি করে বসে যান। কোন অপরাধে আপনারা দাঁড়িয়ে আছেন? বসে যান, 1 মিনিটের জন্য দাঁড়াবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. শয়তান তাড়াবার জন্য আল্লাহর শিখানো দোয়া আছে, সকলে আমার সঙ্গে পড়ুন। মুমিন যারা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله
আমার সামনে হাজারো পুরুষ মানুষ বসে আছে, অথচ নারীদের মতো কণ্ঠে গুনগুন করে গাচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা পুরুষ মানুষ, তাই একটু পুরুষত্ব দেখান। দয়া করে পুরুষের মতো বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি يا محمد مصطفى نبي صل على يا محمد مصطفى نبي صل على বলা যাবে না? যুবকেরা বলা যাবে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। ওনাকে একটু ডাকেন তো, খবরদার যেভাবে আছে ওইভাবে থাকবে, কোন রকমের পাল্টি পাল্টি করবেন না। আল্লাহর প্রিয় হাবিব যিনি, আমাদের আখেরি নবীও তিনি, ঠিক না? আল্লাহর প্রিয় হাবিব যিনি, আমাদের আখেরি নবীও তিনি, মোর নবীজির তরে আমার মওলা উতালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, আল্লাহুম্মা জয় ওয়া আলা আলিহি মাওলানা হাসান হোসেন নবীজির নাতি, আমরাও হব নবীজির সাথী, ঠিক না? হাসান হোসেন নবীজির নাতি, আমরাও হব নবীজির সাথী, উম্মতের লাগিয়া আমার নবী দিওয়ানা, উম্মতের লাগিয়া আমার নবী দিওয়ানা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের জাত নামে একটু জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ, সব জবানে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, সুবহানাল্লাহ walhamdulillah la ilaha, subhanallah walhamdulillah
لا إله إلا الله لا محمد رسول الله صلى الله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي নন্দবার দক্ষিণ পাড়া হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার তৌহিদি জনতা নিয়া তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছি। আমি গুনাহগার, তোমার কোরআন সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। এমন কিছু কথা আমাদের বলার তৌফিক দান করে দাও, যাতে তোমার নবীর শাফায়াত পাইয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাতে যেতে পারি। ও মাওলায়ে কারীম, আজকের মাহফিলে যারা হাজির, যত বড় গুনাহগার হোক, একজনকেও গুনাহ মাফ না দিয়া বাড়িতে নিও না। আল্লাহ গো, তোমার কোরআন সামনে নিয়ে বসেছি, এই কোরআন থেকে এমন নূর আমাদের কলিজায় তুমি ঢেলে দাও, যে কোরআনের নূরের কারণে দুনিয়া আখিরাতে আমরা ফায়দাবান হতে পারি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري وابن ماجه. According to the Dr. Richard, the writer of Andrade, he is the greatest journalist of the present world. He said that the Muslim who does not love Islam, he is really dead in his speech. If his vast wealth, family title, power and filth, nobody knows and honors him. During his lifetime, living a dishonored life, and he must reduce to dust, which was made. Nobody weeps for him after his day, because he or she is Muslim but does not love Islam. On the other hand, Islam is the most modern, scientific, pure, perfect, complete, undoubted prescription and solution for human life. Leader of Islam, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. صدق الله المولان العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। নন্দবার দক্ষিণ পাড়া হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
হাজী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ সাহেব উপস্থিত রয়েছেন। অত্র এলাকার আনন্দর ধন আমাদের গাংনী এলাকার সম্মানিত নেতা, মাটি ও মানুষের নেতা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান মৌলানা আতিয়া রহমান সাহেব, বিশেষ বক্তা হাফেজ কারি শাহুল ইসলাম সাহেব সহ দেগার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুফতি মুহাদ্দিস, স্নেহের যুবকেরা, কিশোরেরা, পর্দার অন্তরালের সোনার মা বোনেরা, আল্লাহর দয়া ছাড়া আমি বলতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। অনুধাবন তো প্রশ্নই ওঠে না, আমল করা তার অনেক পরে। এজন্যই দয়া লাগবে কার? জোরে বলেন। এজন্য সালাম দিচ্ছি, আল্লাহর দয়া চাই আর আপনাদের দোয়া চাই। সকলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়া তাফসীর শুরু হচ্ছে, ইরশাদ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অতীব বরকতময় মহাপবিত্র সেই সত্তা যার হাতের উপরে সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত আসমান জমিন, এক কথায় সকল সৃষ্টি যার হাতের উপরে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর তিনি সকল ক্ষমতার উপরে ক্ষমতাবান। আল্লাযী, যিনি খালাকাল মাউত, প্রত্যেকের মৃত্যু সৃষ্টি করেছেন। তারপরে ওয়াল হায়াত, অতঃপর তিনি হায়াত দিয়েছেন। কি জন্য দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে কে ভালো, সবচেয়ে ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে আবার ফিরে আসতে পারো। তাহলে হায়াত দেওয়া হয়েছে ভালো কাজ করার জন্য না খারাপ কাজ করার জন্য? হায়াত দেওয়ার উদ্দেশ্যই ভালো কাজ করার জন্য। আহসান ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। সবচাইতে ভালো ভালো কাজ তোমরা করবে, এটা আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহ হায়াত দান করেছেন আর মৃত্যুটা আগে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হায়াত আগে না মরণ আগে? মৃত্যুটা নির্ধারিত আগে, তারপরে হায়াত দেওয়া হয়েছে। জীবনের সীমারেখাটা আগে নির্ধারণ করেছে। দিস ইজ ইয়োর ডেস্টিনি। এই পর্যন্ত তোমার গন্তব্য, এর বাইরে তুমি যাইতে পারবে না, তুমি যেই হও। ওহুয়াল আজিজুল গফুর। তিনি মারাত্মক পরাক্রমশালী, একাক করে ধরে এবং ক্ষমাও করে দেয়। মারাত্মক পরাক্রমশালী এবং মারাত্মক ক্ষমা করেনওয়ালা। যাকে চান যত গুনাহ থাক আল্লাহ মাফ করে দেন, আর যাকে চান তাকে এমন ভাবে ধরেন তাকে কেউ রক্ষা করতে পারে না। জোরে বলেন ঘোষণাটা কার? সরল ব্যাখ্যা আমরা শুনলাম। তাহলে আল্লাহ পাক এমন সত্তা, তার নিজের পরিচয় আল্লাহ পাক নিজেই বলতেছে যে আমি কে, আমি কি, তোমরা বুঝে নাও ভালো করে। এই আয়াতটার উপরেই কথা হবে ইনশাআল্লাহ। এই দুইটি আয়াতের উপরে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে দায়িত্ব আল্লাহ নেয় না। ইনশাআল্লাহ না বললে দায়িত্ব কে নেয় না? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আর একবার। আমাদের একজন নেতা বাংলাদেশে এক সময় ছিল, তিনি বলেছিলেন জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কতটুকু বলার কারণে এদেশের আপামর মুসলমান তাকে ভালোবেসেছিল। জোরে বলেন ঠিক না?
কিন্তু তার মেয়ে এসে বলল যে এই ইসলামের দরকার নিয়ে মুছিয়ে দাও, এমনকি বিসমিল্লাহ লেখা আছে সংবিধানের আগে, ওটাও পারলে মুছিয়ে দাও। শেষ পর্যন্ত বেচারির এমন অবস্থা হলো, উনি 5 বছরের জন্য, আল্লাহর ক্ষমতা কতটুকু আপনি চিন্তা করেন, 5 বছরের জন্য আপা রাতারাতি ক্ষমতায় বসে পড়ল, কিন্তু ঘোষণা দিল 41 সাল। কয় সাল? এই সালই হলো জীবনের কাল। কথাটা বললেন আল্লাহ বলতেছেন, সেনাপতি 5 বছরের জন্য ওকে আমি বসাইলাম, আর ও অহংকার বলে 41 সাল, ওকে 45 মিনিট টাইম দাও, ও টাউট হয়ে যাবে, দেশ থেকে আউট। জোরে বলেন গেছে না? কথা বলবে সেই অহংকার করছে আর আল্লাহ ধরছে। আর একবার বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ বলার যে সময় বলেছিল, সে সময় মানুষের ভালোবাসাও পেয়েছিল। জোরে বলেন ঠিক না? কিন্তু যেদিন মানুষকে আর মানুষ মনে হলো না, মনে করলো আমি মনে হয় দেশের মালিক। আসলে মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই মুলকের মালিক কে? আল্লাহর কথা ভুলে গেছে। আল্লাহর কথা ভুলে যায়, নিজে মালিক সাজে বসে আছে। সেই নিজে মালিক সাজে বসে আছে, এমন পরিণতি হলো জানাজায়ও লোক গেল না। কোরআন সামনে নিয়ে আমি বেঠিক কথা বলছি? আহারে আল্লাহর বান্দা, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এগেইনস্টে যদি কেউ যায়, তার সম্মান আর রক্ষা নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? ঘোষণাটা কার? কারণ আল্লাহর কোরআন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ, ওয়ালি রাসূলিহি, আমার পরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আসমান জমিনের সম্মানিত ব্যক্তি। ওয়ালিল মুমিনিন, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনবে, এই মুমিনদের ইজ্জত আমি আল্লাহ রক্ষা করব। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকি যারা করবে ওরা আমার সম্পর্কে বুঝবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেনাপতি বলল 41 বছর নয় আপা, বাঁচতে যদি চান 45 মিনিটে নানা বাড়ি যান। কয় মিনিট? হয় না, কয় মিনিট? 45 মিনিটে আউট। আহারে স্বপ্ন 41 বছর। তাহলে সব ক্ষমতার মালিক কে দাঁড়ালো? যারা যারা উত্তর দেবে না, বুঝতে হবে ওরা মনে হয় বিধর্মী, অন্য ধর্মের লোক। সব ক্ষমতার মালিকের নাম কি? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? আর একবার। এই বাংলাদেশে আপা যখন চলে গেছে, ভারত বিভিন্ন বর্ডারে বর্ডারে এদেশকে দখল করার জন্য তার সেনাবাহিনী পাইতারা করতেছে, অস্ত্র ত্যাগ করতেছে। ও বাংলাদেশের তৌহিদি জনতা, ভারত যদি বাংলার জমিনের 1 ইঞ্চি জায়গায় পা দেয় আর আমাদের মা বোনের ইজ্জতের দিকে নজর দেয়, খোদার কসম 20 কোটি মুসলমান প্রতিশোধ নেবে নয়, 1 মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলা ঠিক না? প্রিয় হাজিরিন, আমরা কি দাদা বাবুদের দেখে ভয় পাই? ওরা ভয় পাচ্ছে। কারণ কি জানেন? আমি কি বলবো? গত সপ্তাহে আমার কাছে ইন্ডিয়ার ধর্মতলার এক খতিব সাহেব ফোন করেছে, ডিয়ার এক্সেলেন্সি প্লিজ আই ওয়ান্ট টু ডেট, মেহেরবানি করে আমাকে 2টা ডেট দেন। আপনি তো এবছর ইন্ডিয়ায় আইলেনই না, একটু মেহেরবানি করে 2টা ডেট দেন, আমি ভিসার ব্যবস্থা যেভাবে পারি করবো।
আমি বললাম, there is no vacancy in my diary up to Ramadan. How to make up your request? আপনার অনুরোধ আমি কিভাবে মেক আপ করবো? রমজান পর্যন্ত আমার দিনে রাতে কোনো ডেট খালি নাই, এটা সম্ভব না। প্লিজ ট্রাই এগেইন নেক্সট ইয়ার। আগামী বছরে আপনি আগে আগে কথা বলবেন, আমি আপনাকে ইনশাল্লাহ ডেট দেব, অসুবিধা নাই। তা আমি তাকে একটু নিজের উৎসাহী হয়ে জিজ্ঞেস করলাম যে আপা গেছে নানা বাড়ি, মুদি দাদা এত নাচে গে, ঘটনাটা কোন সমস্যাটা? তখন বলছে সমস্যা একটা জাতীয় সমস্যা, আপনারা বাংলাদেশে বসে বুঝবেন না। ঘটনাটা কি বলেন তো প্লিজ, হিস্ট্রিটা বলেন, ঘটনাটা বলেন। দাদা এত নাচে গে, দাদা এত অস্থির গে, এই বুঝি গেল 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 সব গেল সব গেল। সমস্যাটা কি? বলে সমস্যা হলো 86 সালে ইন্ডিয়াতে একবার আদমশুমারি হলো। কি শুমারি? সেই সময় ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা ছিল 17 কোটি। ধরে বলেন কত? 17 কোটি। অথচ এই 2024 সালে এসে কি হয়েছে জানেন? The rate of growth of Islamization all India and Hindustan is very high. মারাত্মকভাবে মুসলমানরা এমন ভাবে 24 সাল পর্যন্ত বেড়েছে, মুসলমানের সংখ্যা এখন ভারতে দাঁড়িয়ে গেছে প্রায় 41 কোটি। আসাম, ত্রিপুরা, মিজোরাম, উত্তরবঙ্গ, মালদা, বিভিন্ন দেশে এই 8-10টা প্রদেশে এমন ভাবে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, একেবারে সেই মরুভূমি এলাকা থেকে শুরু করে মুসলমানের সংখ্যা এখন 41 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। The rate of growth of Islamization of Hindustan is very high. If this picture continue, near future the Muslim will be decide who are the prime minister of Hindustan or not. এইটা যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে হিন্দুস্তানের প্রাইম মিনিস্টার কিনা হবে আর হবে না, ও মুসলমানরাই ঠিক করে নেবে, দাদা বাবুদের লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে সমস্যা দাঁড়িয়েছে বাংলাদেশে। মুসলমান যে সময় ইনশাল্লাহ বলে বাংলাদেশে কম্বল এনেছিল 7 কোটি, তখন ছিল মুসলমান। জোরে বলেন কয় কোটি? দেশের মানুষ ছিল মুসলমান 7 কোটি। সেই মুসলমান এখন দাঁড়িয়ে গেছে প্রায় 20 কোটি। সুবহানাল্লাহ। তাহলে পেটের মধ্যে আছে 41 কোটি আর বাংলাদেশের মধ্যে আছে 20 কোটি। কত হইল? অঙ্কে ভুল করে 61 কোটি। আবার পাকিস্তানের 25 কোটি মুসলমানরা, ওরা পারমাণবিক অস্ত্র তাক করে বলতেছে মাথা ঘুরা দেব না, দিল্লি উড়া দেব। তাহলে ওখানে হলো 25 কোটি, হলো কত? হ্যাঁ, এই জন্যই দাদা বাবুরা বলছে মাথা ধরে রে পাইছি, পাইছর মাথা তো এমনি করতেছে না রে বাবা, ওদিকে হয়ে যাচ্ছে 80 কোটির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই মুসলমানরা সব পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যাচ্ছে। এরা যদি জোট বাঁধে, দাদা বাবুর পালাবার কোনো জায়গা নাই, সাবান মাখা টাইম নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এই বাংলার জমিন, যেই জমিন সবচাইতে বেশি মুসলমানের দেশ, এত অল্প জায়গায় এত বেশি মুসলমান পৃথিবীতে কোথাও নেই, এত বেশি মসজিদ পৃথিবীতে কোথাও নেই, এত বেশি মাদ্রাসা পৃথিবীতে কোথাও নেই, এত বেশি কোরআনের হাফেজ পৃথিবীতে কোথাও নেই, এত বেশি আল্লাহর আলেম পৃথিবীতে কোথাও নেই, এত বেশি সুন্দর দেশ আল্লাহর পৃথিবীতে আর কোথাও নেই যা বাংলাদেশ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশটাকে দখল করার জন্য এক রামপন্থী নেতা ভারতে দাবাদাবি করেছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ থেকে হুঙ্কার দেওয়ার পরেও দাদা বাবু থেমে গেছে। আরেকবার বলেন ঠিক কিনা? ওরা যদি আমাদের দেশ দখল করে,
ওরা যদি আমাদের জমি জায়গা ঘর বাড়ি দখল করতে চায়, ওরা যদি আমার মা বোনদের দিকে নজর দিতে চায়, তাহলে ওদেরকে আমরা কি ছেড়ে দেব ভাই? আরো ধরে বলেন, ছেড়ে দেব? ছেড়ে তো দেবই না, বরং আমি বলি প্রত্যেকের বাড়িতে একটা করে লাঠি কাটিয়ে তেল দিতে থাকেন, টাইম হলেই ব্যবহার হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কাটবেন? একটা করে লাঠি কাটবেন দাদা পিটানোর জন্য। ওরা যদি দেশে ঢোকে, তাই বলে আমাদের দেশে যারা আছে ওরা তো ভালো, ওদের গায়ে হাত দিয়েন না, ওরা আমাদের আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদেরকে আমরা জান প্রাণ দিয়ে ওদের পূজা, ওদের ধর্ম উৎসব পালন করার জন্য আমরা সহযোগিতা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভারতের কোন দাদা যদি হুমকি দেয়, ওই হুমকিতে আমরা এক সেকেন্ডের জন্য শঙ্কিত নই, ভয়ও পাবো না, কারণ আমাদের মালিকের নাম জোরসে বলেন। ওরা নিয়ে শোনেন, আমরা গরুর দুধ খাই, আমরা গরুর গোশ খাই, গরুর মুখ খাই না। মুখ খাওয়া মুদি যদি হুমকি দেয়, আমরা দুধ খাওয়া সন্তান, ওর হুমকিতে আমরা ভয় পাই না। ধরে বলেন, ভয় পাই আমরা না? ভয় পাইনি, পাচ্ছি না, পাবো না। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাই বলেন, ও মুসলমান, মজবুত করে আঁকড়িয়ে ধরো আল্লাহর কোরআন, বেড়ে যাবে তোমার ভেতরের ঈমান, তুমি হয়ে যাবে পাক্কা মুসলমান, জীবনের গুনাহ মাফ করে দেবে আল্লাহ রহমান, তুমি হবা আল্লাহর জান্নাতের মেহমান। এটাই হলো আল্লাহর কোরআনের ফরমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন, এই কোরআন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর ইসলাম দুনিয়ার মধ্যে কেউ উলটপালট করতে পারবে না। এই কোরআন হলো এত মহান শক্তিধর একটা নিয়ামত। জোরে জোরে বলেন মারহাবা। দেখুন 1988 সাল, জোরে বলেন কোন সাল? 88 সালে আমাদের দেশে বন্যা হয়েছিল, ঠিক না? বোম্বে স্টেডিয়ামে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় খ্রিস্টান সম্মেলন হলো। মাদার তেরেসা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্বশীল, যে কতজন মুসলমানকে শুয়োর খাওয়াইয়া খ্রিস্টান বানানো গেছে, অন্তত তার একটা রিপোর্ট দাও। সেই সময়ে ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের সবচাইতে বড় ধর্মগুরু, আমাদের যেরকম কাবা শরীফের ইমাম সাহেব, ঠিক ওই রকম ভ্যাটিকান সিটির পোপ জন পল, সে এসেছিল বোম্বে স্টেডিয়ামে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার খ্রিস্টান মিশনারিদেরকে নিয়ে একটা সেমিনার করলো। সেই সেমিনারের প্রধান অতিথি হলো পোপ জন পল। সেই ভদ্র লোক এসে বলল, মাদার তেরেসা, I want to you answer of this question. আমি তোমার কাছে জানতে চাই, what is the develop our mission, আমার মিশন, আমাদের মিশন এর ডেভেলপ কতটুকু হলো? কতজন মুসলমানকে শুয়োর খাওয়াইয়া খ্রিস্টান বানাতে পারছো? কতজন মুসলমানকে সুদ খাওয়াইয়া, ঘুষ খাওয়াইয়া, মদ খাওয়াইয়া, জিনা করাইয়া, বুড়ো ফিল্ম দেখাইয়া ঈমান নষ্ট করতে পেরেছো? তার রিপোর্ট দাও। $100 ট্রিলিয়ন অলরেডি পেমেন্ট করা হয়েছে। $100 ট্রিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এরকম 100 ট্রিলিয়ন ডলার তোমাকে দেওয়া হয়েছে। বলো। মাদার তেরেসা বলে, দেয়ার এক্সেলেন্সি, উই আর কমপ্লিটলি ফেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ফেল করেছি, আমাদের মিশন সফল হয় নাই। বলেন কেন হয় নাই? বলে একটি মাত্র কারণ, মুসলমানরা আর যাই করুক কোরআন ছাড়ে না। ওরা যদি মদ খায়, আবার ফের শুক্রবারে কোরআন শুনতে মসজিদে যায়। আর ওরা যদি ঘুষ খায়, শুক্রবারে গিয়ে ইমাম সাহেবের সামনে আল্লাহর কোরআন শোনে। যখন
সাত দিন ধরে যত অপরাধ করে, আবার আল্লাহর কোরআনের আলেম কোরআন শুনাইয়া যে ইমানটুকু নষ্ট হয়ে যায়, মসজিদে গিয়া আল্লাহর কোরআন শুনে আবার ওইটা মেকআপ হয়ে যায়। এজন্য আমি আপনাকে বলি, পর্যন্ত যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ায় কোরআন, ততদিন নষ্ট করা যাবে না মুসলমানদের ঈমান। মাফ করে দেবে আল্লাহ রহমান। কোটি টাকা খরচ করেও লাভ নাই। এই কোরআনের উম্মত মুসলমানেরা হাজার হাজার বার যদি অপরাধ করে, আবার যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, মাবুদ মাফ করে দাও, আমি গুনাহগার, আমি ভুল করনেওয়ালা, তুমি তো রহমান, তুমি সক্ষমতার মালিক, সঙ্গে সঙ্গে আল্লাহ আবার ওদের ঈমান ফিরিয়ে দেয়। এজন্যই কোরআনের কারণে আমাদের মিশন ফেল হয়েছে। টাকা দিয়ে কোরআন ধ্বংস করা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্যই বাংলাদেশের জমিনে রুশের দালালেরা, আমেরিকার দালালেরা, ভারতের দালালেরা, চীনের দালালেরা, তোমরা যারা আল্লাহর কোরআনকে উৎখাত করতে চাও, পারবে না। কোরআনের হাফেজ একটাও যতদিন বেঁচে আছে, কোরআনের আলেম একটাও যতদিন বেঁচে আছে, তোমাদের স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, বরং বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। খারাপ লাগছে আপনাদের? শোনেন, এই দুনিয়ায় যে যতটুকু ভালো কাজ করবে তার প্রতিদান সে পাবেই পাবে। জোরে বলেন পাবে না? জোরে বলেন পাবে না? আমাদের দেশ শাসন করেছিল এক সময় একজন প্রেসিডেন্ট, তার নাম জিয়াউর রহমান, করেছিল না? আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান সাহেবের জানাজায় লোক আসলো না কেন? লক্ষ নয় কোটি মানুষ তার জানাজায় শরীক হয়েছে, এমন কেউ নাই যে কাঁদে নাই। জোরে বলেন ঠিক না? আমি নিজে দেখেছি, আমার আব্বাও কাঁদতেছে, যা একটা ভালো মানুষ মারা গেছিল, চলে গেল, তাকে মেরে ফেললো। এটার পিছনে ওই দাদা বাবুদের ষড়যন্ত্র। মনে বলেন ঠিক কিনা? আমি আরাফার ময়দানে ঘুরতেছি, আরাফাতের ময়দানে ঘুরতেছি, একজন আরাবিয়ান আমাকে দেখতেছে, ইয়া রফিক তাল হেনা, এদিকে আসেন। ও আল্লাহর বান্দা, এদিকে আসেন। ইয়া আব্দুল্লাহ তাল। গেলাম তার কাছে, যাওয়ার পরে বলতেছে, মিন আইনা জিতা মাসমুক, কোথা থেকে এসেছেন, নামটা কি? আমি বললাম, জিতু মিন বাংলাদেশ, আনা নাসির ইকবাল বিন শাফি। বলছে, আইয়ো আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান, আনতা বাংলাদেশি, বিলাদুল মুসলিম, ওয়া ইখওয়ানানা, ওরা তো মুসলমানের দেশ, ওরা তো আমার ভাই, ইমানি ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে দেখে বলতেছে, ফাদল এদিকে আসেন, انظر الى الشجر هذا الاخضر الضياء। এই যে গাছগুলো দেখতেছেন, সবুজ সবুজ গাছ, এই নিম গাছগুলো আপনাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আরাফার ময়দানে লাগিয়ে হাজীদের মাথার উপরে ছায়া দান করেছে। এজন্য এই গাছগুলোর নাম জিয়া গাছ। এই হাজী সাহেবরা কথা বলেন না কেন? আপনি তো বিএনপি করেন বিরাট বড়, কিন্তু ওনাকে শহীদ প্রেসিডেন্ট বলা হয় কেন আপনি নিজেও জানেন না।
কেন বলা হয় ওনার জানাজা এত লোক কেন? আর একবার বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যদি বেঁচে থাকতেন বাংলাদেশ বহু আগে পারমাণবিক ক্ষমতার অধিকারী হইত। তারপরে জড়াইছে সব চোর। কম্বল চুরি থেকে চুরি শুরু হয়েছে। গত পরশুদিন না 4 দিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে বাংলাদেশের অর্থ সচিবালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে বিগত 17 বছরে কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, লুট হয়েছে, তার একটা তালিকা আপনি তৈরি করেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি লিখেছেন, প্রথম আলো দেখে নেবেন আপনারা, বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বাজেটের 8 গুণ বাজেট, মানে 8 বার বাজেট দিলে এই টাকা দিয়ে বাংলাদেশ 8 বছর 10 বছর চালানো যায়। এত পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুট করে দিয়ে গেছে। আবার কইতেছে আমি বর্ডারের আশেপাশে আছি, যে কোনো সময় টুকুস করে ঢুকে পড়বো। তুমি আসো, আমরা রেডি হয়ে বসে আছি, তোর পুরাণের আইন দিয়ে তোর হাত কাটবো। কথা বল না কেন? আল্লাহর কোরআনের আইন আছে না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর মহিলা হোক অথবা পুরুষ হোক, সেই চোর যদি ধরা পড়ে যায় তার হাত কেটে দিতে হবে প্রথমে কবজি থেকে। আরেকবার বলেন ঠিক কিনা? এই আপা কি চোর না ভালো মানুষ? জোরসে বলেন, আরো জোরে, আরেকবার বলেন। ছেলে যেটা কুত্তা নিয়ে থাকে, কি নিয়ে কি করবে? বউটা তো চলে গেছে। কথা কয় না, কি কম দুঃখের কথা, বউ চলে গেছে এখন কুত্তা নিয়ে থাকে। নাউজুবিল্লাহ কবেন না, শুনে না। আমি সাফাই নবগঞ্জে মাহফিলে গেলাম, একজন আমার বলছে হুজুর সুবহানাল্লাহ। এটা আবার কি ভাষা? আমি যাওয়ার সাথে সাথে আমাকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ, আমি আপনার ঘরে বোন দিলাম কবে? সালামু আলাইকুম মানে? বলছে আমাদের ভাষায় এটা আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কবেন না। তা আমি পরে বুঝতে পারলাম যে ওদের দেশের ভাষায় এইটা, সালাম আলাইকুমকে বলে সালাম আলাইকুম। আমি তো প্রথমে লজ্জাই পড়ে দিয়েছিলাম, আমি বুন দিয়ে দিলাম, অটোমেটিক আমার শোনা হচ্ছে। কেটা সর্বনাশা কাম দেখে তো দেখি। প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আর কত কিছু দেখবো রে ভাই। আল্লাহর কোরআনের সংবিধান গোটা দুনিয়াতে চলবে, কিয়ামত পর্যন্ত কেউ ঠেকাতে পারবে না। এটার অক্ষর একটাও কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। আমেরিকার প্রেসিডেন্টেরও বাপের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারে। জোরে জোরে বলেন মারহাবা। ঘোষণা কার? জোরসে বলেন, আরো জোরে। জোরে হলো না, সবাই বলেন আরেকবার। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করেছি এই কোরআন আমি, এটাকে হেফাজত করে রাখবো আমি। পৃথিবীর কেউ এর একটা অক্ষর নড়াইতে পারবে না। শুধু কোরআন বলেছে তাই নয়, হযরতে মুসা নবী তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করেন, খুব খেয়াল করেন। The Gospel of Barnabas, chapter 3, verse 296, said the Musa is salam to the community. কি বলছেন তিনি তার জাতির কাছে? When the ungodly people of world contaminated an amendment my book, আমি বেঁচে থাকতে আমার উম্মতেরা আমার তাওরাত কিতাবকে ওলটপালট করে ফেলবে, অ্যামেন্ডমেন্ট করে ফেলবে। তোমরা মনে রেখো, তোমরা মনে রেখো, জেনে রেখো,
Most welcome last and final messenger of Lord Prophet Muhammad, peace be upon him. Muhammad sallallahu alaihi wasallam নামক কোরআনের আখেরি নবী এই পৃথিবীতে আসবে। ওই হলি কোরআন, তার সাথে থাকবে আল্লাহর কিতাব, সেই কিতাবের নাম হবে কোরআন। তা কারোর ক্ষমতা হবে না এই কোরআনটাকে চেঞ্জ করতে পারে, পলিউশন করতে পারে, ওলট পালট করতে পারে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কেউ পারবে না ওই কোরআনকে পরিবর্তন করতে, বরং ওই কোরআন পরিবর্তন করতে গেলে নিজের অস্তিত্ব থাকবে না। আর একবার বলেন কার ঘোষণা? জোরসে বলেন, আরো জোরে, আর একবার। আচ্ছা আপনারা বলেন, মুসলিম জাতির পিতা কে হবে? কোরআন শরীফে নাই? কথা বলেন না কেন? আমি টুপিওয়ালারা বানাই বলতেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি যদি বলেন কোরআনের এই আয়াতটা আমি মানি না, আপনার ঈমান থাকবে? তাহলে মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ পাক কার নাম বলে দিল? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। ঘোষণাটা কার? জোরসে বলেন, আরো জোরে। আজকে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে আমি দেখাবো। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, চরমনাই করেন, নাট্যটি করেন, তবলিগ জামাত করেন, জামাত ইসলাম করেন, মনে রাখবেন কোরআনের এগেইনস্টে যদি আপনি যান, কোরআনের মালিক আপনাকে জান কবজ করে ফেলবে। আপনি ঠেকাতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন না। ওয়া আলা কুল্লি শাইইন, সব কিছুর উপরে তার ক্ষমতা। আল্লাহ বলল মুসলিম জাতির পিতা হবে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি দিলেন আল্লাহর সঙ্গে পাল্লা, এবার সাইজ হয়ে গেল আপনার কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, আল্লাহর দেওয়া মুসলিম জাতির পিতা পছন্দ হলো না। উনি নিজে বলল আমার আব্বা হবে জাতির পিতা। ওরে বাবা, হবে ওনার আব্বা। আচ্ছা ভালো কথা। এবার আব্বার নামে আইন তৈরি করা হলো, সংসদে আইন পাস করা হলো যে আব্বার ছবিকে যদি কেউ অপমান করে 3 বছরের কারাদণ্ড হবে, 1,000 টাকা জরিমানা হবে। কত আইন তৈরি করা হলো, ঠিক না? দেবপ্রিয় ভট্টাচার্য তার তালিকার মধ্যে লিখেছে শুধুমাত্র বাংলাদেশে এক নতুন জাতির আব্বার মূর্তি তৈরি করার জন্য 6,000 কোটি টাকা খরচ করা হয়েছে। কোরআন হাতে করে আমি বলছি, কয় হাজার কোটি টাকা? 6,000 কোটি টাকা। চোখে দেখেছেন? 6,000 কোটি টাকা দিয়ে একটা জেলাকে সাজায় দেওয়া যায় না? 6,000 কোটি টাকা। আমাদের কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে 4 এমপির মিলে আমাদের কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে এক আব্বার বিরাট বড় মূর্তি তৈরি করলো কোটি টাকা খরচ করে। কিন্তু কে বা কাহারা গভীর রাত্রিবেলা আব্বার নাক ভেঙে ফেলেছে। কি ভেঙেছে? কথা কয় না। সাথে সাথে 4 এমপি এসে হাজির হয়ে গেল। জি ঢাকাইয়া এসপি সাহেবের দেখে বলতেছে, কিসের চাকরি করো মিয়া? আপনার না ধনী হলে এসপি সাহেব বলতেছে, স্যার ক্ষমা করি দেন, আমি আপনার নাক রক্ষা করতে পারিনি। এই হুজুরা ছাড়া কেউ বাকি। কিছু মাদ্রাসা ছাত্রদেরকে ধরে পাকড়াইছে, বাইরে সাইডে নিয়ে জেলখানার মধ্যে ঢুকাই দিয়ে এই কাজ করছে। একেবারে এতিমখানার ছাত্ররা কিছু জানে না, বেহুদা। কি জন্য ধরে তা জানে না। না আপাতত তো এমপি সাহেবদের থামানো লাগবে। হুজুর ধরে ফেলেছি স্যার,
এই যারাই কাম করে ধরে ফেলেছি বলে উপযুক্ত শাস্তি দাও, সালাম দিয়ে দাও। আব্বার নাক বলে কথা। কি করলো? ইন্ডিয়া থেকে কারিগর আনা হলো, 10 লাখ খরচ করে এবার আব্বার নাক নতুন করে আবার ঠিক করিল। এবার এসপি সাহেব বলল, আমি প্রতি 8 ঘন্টায় 6 জন করে পাহারাদার, 318 জন অস্ত্রধারী পাহারা দিয়ে আব্বাকে পাহারা দেবে, কেউ যেন ভবিষ্যতে নাক মুখ ভাঙতে না পারে। কথা বলে না, কি ভাঙতে না পারে? নাক চোখ মুখ যেন ভাঙতে না পারে। একেবারে রাইফেল নিয়ে অ্যাটেনশন, 8 ঘন্টা করে ডিউটি। কিন্তু পাখি যে মাথায় বসে পায়খানা করছে উড়া ফেরাতে পারে না। আব্বার দরকারে পাখি বলছে, শোন আমি একটা সামান্য পাখি, আমি আব্বার মাথা ভরে পায়খানা করছি, পান্ডি ঠেকা। ভালো করে শোনো গো বাজান, কি করেছে আমাদের দেশটাকে নিয়ে? 6,000 কোটি টাকা খরচ করেছে, ওইখানে বসে এখন পাখি পায়খানা করতেছে। এখন পাখি পায়খানা করতেছে, ভালো কথা। দিন যায়, রাত আসে, মাস যায়, বছর চলে যায়, আব্বা দাঁড়ায় আছে অ্যাটেনশন, রাইফেল নিয়ে পাহারা দিতেছে রে ভাই। কিন্তু 5 তারিখ যখন চলে গেল, 45 মিনিটে নয় 39 মিনিটে আপা পার হয়ে চলে গেল। জোরে বলেন কিনা পার হয়ে গেল? কথা পাই না, আপা পার হয়ে চলে গেল। এইবার যারা পাহারাদার ছিল, ওরা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পথচারী সবাই আব্বার ঘাড়ে কাঁধে বাপ, আরো কোন কোন জায়গায় বাস বাজায় বলছে আব্বা সিট করে ফেলা। ফেলা দিল তো দিল, 4 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আব্বার বলে মাজার দোষ। মাজার দোষ না নাকের দোষ না কিসের দোষ কি আপনি জানেন? আপনি বলেন যারা পাহারা দিচ্ছিল আমার ভাষাতে লোক দিতে শীত করে ফেলা দিচ্ছে। এখন শীত হয়ে একটুকু হয়ে পড়ে আছে। আমি গেলাম 5 রাস্তার পরে, ঘড়ির টাইম ঠিক মতো দেখছে না। আমি কি করবো, একটা ব্যাটারি পাল্টানোর জন্য ওখানে ঘড়ির অনেকগুলো দোকান আছে। একজনে বলল, ভাই জাপানি একটা ব্যাটারি লাগাই দেন, আমার টাইমের কাজ। বলছি, হুজুর আপনি বসেন, সুন্দর একটা ব্যাটারি লাগাই দিচ্ছি, বহুদিন চলবে, অসুবিধা নাই। আমি বসেই আসি, 4 পায়া 1 পিরানি ঠ্যাং তুলি, অন্তত আব্বার মুখ ওয়াশ করছে। আচ্ছা বলেন, অন্তত পক্ষে এদেশের বুকে কোনো এক সময় হলো তার তো সম্মান ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, বলেন ঠিক না? এত বড় বেইজ্জতি করার কোনো প্রয়োজন ছিল? এই হাজার হাজার কোটি টাকা খরচ করে তার সম্মান দেখেন অসম্মানিত করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাউজুবিল্লাহ পড়ে বললাম, সিসি সিসি সি, এগুলো কি হয়? ঘড়ির দোকানদার বলছে, হুজুর আপনি বলবেন না, আবার মুখে ধুলো পড়েছে তাই পরিষ্কার করতে। আপনি বলবেন না, এ পরিষ্কার করার দরকার আছে। আমি আর কি বলবো, আমি বেবুদার মতো চুপ করে বসে থাকলাম। ঘড়ি ব্যাটারি চেঞ্জ করি, আমি বাড়ি চলে আসলাম। কয়দিন পরে দেখি ঝুড়িত করি আব্বাকে নিয়ে যাই, কোন বাগানে ফেলা দিচ্ছে। আচ্ছা বলেন, এটার কোনো প্রয়োজন ছিল? আরো জনে বলেন ছিল? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। رب كريم কত সুন্দর করে বলে, ইজ্জত দেনেওয়ালা আমি, ইজ্জত নেনেওয়ালা আমি, ক্ষমতা আমার হাতে, ক্ষমতার বড়াই দেখাইও না আমার দুনিয়ার জমিনে দাঁড়াইয়া। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে আমার জমিনে হাঁটবা না, তাহলে তোমাকে প্যারালাইসিস করে দেব, এই জমিন তোমার পায়ের নিচে থাকবে না। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? লা ইলাহা, জোরে লা ইলাহা,
যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে